আসসালামু আলাইকুম। আমি লক্ষ্মীপুরের একটা আপডেট দেই। এটা হচ্ছে আজকে 28 তারিখ রাত 9:05 বাজে। আমরা আছি হচ্ছে 13 নং দিঘলি ইউনিয়নে। 13 নং দিঘলি ইউনিয়নে কয় নম্বর? 4 নং ওয়ার্ডে। ওকে, 4 নং ওয়ার্ডে। দেখেন আমি একটা রিয়েলিটি একটু দেখাই। এখানে মাত্র কয়েকটা আছে মনে হয়, এখানে হবে 7টার আরেক বোটে ছিল 7টা। আমরা 14টা পরিবারকে দেওয়ার জন্য এই গাড়ি যতটুকু আসা যায় গাড়ি করে আইসা, হাইটা ভ্যান নিয়ে আইসা, তারপরে এগুলো দুইটা বোট নিয়ে এসে ঢুকছি। মানে সঠিকভাবে দিতে চাইলে 14টা বা 20টা দেওয়া অনেক কঠিন। মানে 20টা সঠিক পরিবারকে দিতে চাইলে আবার 1400 বা 14,000 পরিবারকেও দেওয়া যায়, যেটা আমরা খুব সহজে চাইলে দিয়ে দিতে পারি। যেমন রাস্তার দুই পাশে যেসব ত্রাণ কেন্দ্র থাকে, সো এমন না যে ওইনে যারা দিতেছে এটা ভুল, বাট আমরা আসলে চেষ্টা করতেছি। শুধু আমাদের কথা বলবো না, আমরা তো বাইরে থেকে আসছি ফিট বাবু, কিন্তু এখানে বেশি কষ্ট করতেছে। আমি ফেনীর ক্ষেত্রে কথাটা বলা হয় নাই, এই ভিডিওটা দেখলে ওরা তো শুনতে পারবে। বা লক্ষ্মীপুরের ক্ষেত্রে আমি দুই জায়গাতে কাজ করতেছি। এটা হইলো লোকাল যেসব ছেলেরা আছে, মানে ইয়াং যারা ছাত্ররা আছে, যেমন এই হচ্ছে একটা এরকম, যাদেরকে দেখা যাইতেছে এই পাশে একটা, এরকম যারা যারা আছে এরা হচ্ছে চিন্তারও বাইরে কাজ করতেছে, চিন্তারও বাইরে কষ্ট করতেছে। এদেরকে অ্যাপ্রিসিয়েট না করলে এটা একটা অনেক বড় পাপ হয়ে যাবে। আর এদেরকে ছাড়া আমরা ভিতরে ঘরবাড়ি পর্যন্ত পৌঁছানো সম্ভব না। আমি তো ঠিক মতো গ্রামের নাম, ইউনিয়নের নামও জানতাম না। তো আমরা যেটা করতেছি, কোন পাশে এখন রাস্তা ডাইনিয়ে দেয় নাকি দিক দিয়া, ওকে, তো আমরা ঠিক মতন জানতাম না এগুলা। এই লোকাল সাপোর্ট গুলো যদি না পাইতাম তাহলে কাজ করা সম্ভব ছিল না। সো যারা যারা আসবেন ত্রাণ দিতে, এখনো আমি বলে দিই, শহরে যখন পানিটা উঠে তখন আর কি আমরা বেশিরভাগ সময় বলি যে ভাই বিশাল বন্যা হয়েছে। কারণ এই যে অনেক বড় বড় কুতুব আছে যাদের ঘর বাড়ি ডুবে গেলে বা অফিস টফিস ডুবে গেলে মনে হয় যে সারা দেশে একটা আওয়াজ হয়ে যায়, মনে হয় সারা দেশে মাইকিং হয়েছে। হ্যাঁ, আর যখন পানিটা শহর থেকে নাইমা যায় তখন একটা ব্যাপার চলে এরকম যে আরে বন্যা শেষ, আরে শেষ, হয় দিকে পানি নেমে গেছে, সেটা না ভাই, ভোগান্তির সময় হয় শহর থেকে পানি নামার পরে। আর ধরেন এটা হচ্ছে একটা, অরে বাবারে, এটা হচ্ছে একটা গলির রাস্তা। তো গলির রাস্তার মধ্যে একটু পানি, প্রত্যেকটা গলির চাইতে রাস্তা বাড়ি ঘরগুলো একটু নিচু হয়। আবার মেইন রোডে যখন পানি থাকে, ধরেন শহরের মেইন রোড ভুলে যান, এই আশেপাশে এলাকার যে রোডগুলার চেয়ে বাড়ি ঘরগুলো নিচু হয় না সবসময়? এটা তো জানেনি আপনি, যে এলাকার মানুষের এটা জানার কথা। তো বাড়ি ঘরগুলো নিচু থাকে। এখন ত্রাণ দেওয়ার, ভারী খাবার দেওয়ার, এই যে চাল ডাল এগুলো দেওয়ার সঠিক সময়, এই রাস্তা দেওয়া একজন যাইতে যাইতে যেমন খালের মধ্যে পড়ে, সঠিক সময় এখন চাল ডাল এগুলো দেওয়ার। আর আমরা এখনো চাল ডালে আসতে পারি নাই, কারণ আমাদের যে যেমন গুড় এমন মিষ্টি ব্যাপারটা হলো এরকম। আর এই বাজেট হলো, এই বাজার হলো গত 2 দিন আগের করা। এখন একটা মাথায় কোয়েশ্চেন আসতে পারে না যে 2 দিন আগের করা বাজার এখনো কেন দিতে পারেন নাই? দিতে চাইলে পারা যায়, 10,000 দিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা চেষ্টা করছি সঠিকভাবে দেওয়ার। এই জন্য সময় লাগতেছে, আস্তে আস্তে দিতেছি। এখন ফান্ড আমাদের, আমি যতটুকু জানি 2 লাখ টাকার মতো আছে। 2 লাখ টাকা দিয়ে আমরা ভারী বাজার করলে হয়তো বা 200 প্যাকেট আমরা করতে পারবো। হ্যাঁ, তো 5 লাখ টাকা হইলে মূলত 500 প্যাকেট করা যায়। মানে 500 প্যাকেট মানে 500 পরিবারের ধরেন 3 থেকে 4 দিন বা 5 দিনের খাবার দেওয়া যায়। তো এখন ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনাদের উপরে। এটা সম্ভবত আমার লাস্ট কল ফান্ডরেজিং এর জন্য, লাস্ট ভিডিও। আমি আমার চেষ্টা করতেছি, এই পোলাপান আমি যাদেরকে দেখতেছি এদের কারণ কেউ আমার বলে নাই যে ভাই আমার কথা বললেন, তারপরে বললাম যে আমি জানি এরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে। আমি অনেক স্বেচ্ছাসেবীদেরকে দেখছি যারা ধরেন ফেনীর লোকাল, তারপরে এই যে লক্ষ্মীপুরের লোকাল ছেলে পেলে অনেকের পা পৌঁছে যাওয়ার মতন অবস্থা, মানে এক একজনের কাইটা গেছে। আজকে যেমন আমরা বিকালবেলা যখন ত্রাণ দিতেছি তখন 2 জনের এমন সিচুয়েশন, আমি না আমার চোখে দেখা 3 জনের পায়ে হচ্ছে কাটা ঢুকছে। এই যে হ্যাঁ, এরকম অনেকেরই আছে, এই যে ফারানের পাও কাটছে একটু আগে। তো যাই হোক, এরপরেও চেষ্টা ওরা করতেছে। ওরা যেমন কেউই হার মানার ছেলে পেলে না, এরকম আমিও চেষ্টা করতেছি, আমাদের পুরো টিম চেষ্টা করতেছি। আবার ওই দিকটা কিটো ভাই, ইনান, যেটা এই শান্তরা একটু ধরো নাইলে তো পড়বো। তো ইনান যারা চিনবেন হচ্ছে কিটো ভাই, ও চেষ্টা করতেছে হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের দিকে সম্ভবত ঢুকছে, কি জানি মুসাপুর না কি জানি জায়গাটার নাম, মুসাপুর, ওই পাশে যে ঢুকছে ছেলে পেলে নিয়ে আমরা কোলাবোরেশন করে একসাথে কাজ করতেছি। সবটুকু ডিপেন্ড করবে আপনাদের উপরে। এখন আপনারা যদি মনে করেন আরো মানুষের কাছে খাবার পৌঁছাই দেই, তাইলে আপনাদের পাঠাইতে হবে। আপনারা ফান্ড পাঠাইলে আমরা পারবো কাজ করতে। আর যদি যতটুকু সম্ভব, মানে আরেকটা কথা বলে রাখি, যাও আগাও আমি বলতেছি আরেকটু বলে রাখি আমরা কিন্তু প্রথম 2 দিন, এই যে এই বোটটা খালি হয়েছে, এই বোটটা একটু দেখাও, এই বোটটা ওই যে খালি হয়েছে, এই বোটটার মধ্যে মাল ছিল আর কি। তো আমরা হইলো আগান আগে মানুষের দিয়ে দেন, সমস্যা নাই। আমরা হইলো প্রথমে 3 দিন কোন রকম হয়তো কোনো আপডেটও পান নাই, কিছুই পান নাই, কারণ আমরা কাজের মধ্যে ফোকাস ছিলাম। এখনো একটু নেটওয়ার্কটা পাইতেছি লক্ষ্মীপুরে, এই জন্য আমি আপডেট গুলো দিতে পারতেছি আপনাদেরকে। আর আমরা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, রেস্কিউ থেকে শুরু করে ছোট ছোট ত্রাণ দেওয়া, যেটা আমাদের বাজেটের মধ্যে ছিল। আমরা 22টা বোট হচ্ছে পার্সোনাল স্পিড বোট, ট্রাকে করে, এগুলো অনেক ট্রান্সপোর্টেশন কস্ট আছে। পাশাপাশি আমরা তো বাংলাদেশের মানুষের একটা আছে, যেটা হলো যে সুযোগ পাইলে সবকিছু দাম বাড়াই দিই। যেমন স্পিড বোট গুলো প্রথমে যে ভাড়া ছিল, পরে ভাড়া অনেক বাইরে গেছে। ধরেন আমি প্রথম দিকে 4,000 টাকা পার ডেতে প্রথম 2টা স্পিড বোট পাইছিলাম। এরপর এটা বাড়তে ধরেন 12,000 পার ডে, 15,000 পার ডে, ইভেন
পরের দিকে 20,000 22,000 পর্যন্ত পার ডে গেছে এক একটা স্পিড বোটের ভাড়া। তারপরে আনা লাগছে, আনছি, চেষ্টা করা লাগতেছে, করতেছি। আর আমাদের পার্সোনালি যতটুকু সম্ভব ছিল, যেটা গত 1 মাসের অবস্থা আপনারা জানেন যে সবারই মোটামুটি কাজ কারবার একেবারে বন্ধের দিকে, তো পার্সোনালি চেষ্টা করছি। এর পরবর্তীতে ফান্ডরেজিং শুরু করছি গত 2 দিন ধরে, মানে 2 দিন ধরে আমরা চেষ্টা করি না, 2 দিন হবে না, মানে 3 দিন হবে না শান্ত ফান্ডরেজিং করতেছি, 3 দিনের মতো হয়তো হবে। তো 3 দিন ধরে চেষ্টা করতেছি। আমাদের কাছে এখনো 2 লাখ টাকার মতন অবশিষ্ট আছে, 2 লাখ বার একটু বেশি হবে, তো 2,60,70 এরকম হবে। মানে আমি এক্সাক্ট ফিগারটা কেন বলতে পারতেছি না, আমি এটা একটু বলি। এটার কারণ হচ্ছে যে আমি যখন কথা বলতেছি তখন হয়তো কেউ 5 টাকা বাড়াইছে, কেউ 10 টাকা বাড়াইছে। সো তানজিবের সাথে যোগাযোগ হইলে আমি বুঝতে পারবো এক্সাক্ট ফিগারটা। সো এখন ডিপেন্ড করবে আপনারা যতটুকু পর্যন্ত আমাদেরকে চান আমরা যে ঘরে ঘরে দেই, এতটুকু পর্যন্ত দিতে পারবো, যতটুকু পর্যন্ত আসবে। আর পরবর্তী যখন আসবে না, আমাদের হয়তো বা আমি ভাবতেছি যে যদি এমন হয় যে 5 লাখ টাকা কোনো রকম উঠতেছে বা উঠতেছে না, বা 10 লাখ, তাহলে 10 লাখ হলে 1,000 মানুষের বাজার হবে, 5 লাখ হলে 500 মানুষের বাজার হবে। ওইটা দিয়া আল্লাহর নাম নিয়ে আমরা আস্তে ধীরে বাড়ির দিকে চলে যাব। আর যদি আপনারা মনে করেন যে আমরা পাঠাই, আমরা তাহলে দিব। আমি লক্ষ্মীপুরে কাজ করতেছি, আর কিটো ভাই হচ্ছে নোয়াখালীতে কাজ করতেছে। আজকের আপডেট এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।